এসেছি শ্রী শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিনে। আমার বন্ধু বৈশাখী চট্টোপাধ্যায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার সঙ্গে আমার মেয়ে মনুষ্মীও আছে। খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে জুঁইয়ের গন্ধ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। খুব মানে রুচিপূর্ণ সাজসজ্জার জন্মদিন বাড়ি, এবং খাওয়া দাওয়া তো কথাই নেই। সেখানেও আমার বন্ধু ছাপ আছে, আরেক বন্ধু শিলাদিত্য চৌধুরী। হাউসের সমস্ত পরিবেশনা খাবারের চমৎকার খাবার, কোনটা থেকে কোনটা খাবো, এবং বিশেষ করে যেটা বলতে হয় মহুলের মিষ্টি হাসি আর বৈশাখীর আতিথেয়তা মনে হয় বারবার ফিরে আসে। সঙ্গীত শ্রবন্তী দেখতে থাকুন ইউটিউবে। আজকে শোভনদার জন্মদিন। হ্যাঁ, তোমাকে অপূর্ব সুন্দরী লাগছে, যেরকম লাগেই। আর তুমি রোগাও হয়েছো, যেটা তুমি স্বীকার করো না। থ্যাংক ইউ। আর আমি বন্ধু হিসেবে নিমন্ত্রিত হয়ে আমারও খুব ভালো লাগছে। মেয়েকেও নিয়ে এসেছি আমি। তুমি এসেছো আর মেয়েকে নিয়ে এসেছো, সেটা হচ্ছে আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। কারণ একটা হচ্ছে তুমি আমাদের বাঙালি হয়ে বিদেশে আমাদের মুখ উজ্জ্বল করে এসেছো, তারপরে আজকে অনেকদিন পরে দেখা, তারপরে আড্ডা। আসলে জন্মদিনগুলো হচ্ছে আমাদের সবার আবার একসঙ্গে আড্ডা দেওয়ার একটা একদমই একদমই। আর তুমি যেভাবে যত্ন করো প্রত্যেক অতিথিকে, তুমি অংশ। হ্যাঁ, কাজে সেই জায়গাটায় আমাদের কোনো অনুষ্ঠান হবে আর শ্রবন্তী থাকবে না, এটা হতে পারে না। আমি একটু শোভনদার কাছে যেতে চাইছি। আজকে কি প্ল্যান ছিল, কি হলো সারাদিনটা? শোভনের আসলে একটু দুটো দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, তাই জন্য খুব বড় কিছু না, একদম পরিবারের যারা সবাই ঘনিষ্ঠ তাদেরকে নিয়ে আজকে শোভনের জন্মদিনটা তো সবসময় একটা বিশেষ দিন হয়। যদি আমি মনে করি যে বাবা মা না থাকলে ওই জন্মদিনে পুরো আনন্দ যতই হোক না কেন একটু হলেও কম হয়ে যায়। তো সেই জায়গাটা যাতে মনটা কোথাও মলিন না হয়, তার জন্য আমরা প্রচুর চেষ্টা করি। আর সবাই মিলে এই যে সবাই আসে, সবার কাজগুলো ফেলে, এইটা আমার কাছে বিরাট প্রাপ্তি। জানো, এটা হচ্ছে একটা ভালোবাসার টান। তো একদম এইখানে আমরা যতক্ষণ থাকি মনে হয় আরো একটু সময় জন্মদিনটা যদি আরেকটুক্ষণ থাকতো। তো যাই হোক, এই নির্ভেজাল আড্ডাটার সময়টাই চলে গেছে। নির্ভেজাল ফিলিংস, মানে আমি এটা বলি যে আমাদের এই পুরো অনুষ্ঠানটা সম্পদটা হচ্ছে মানুষের ভালোবাসা। হ্যাঁ, এবং শোভন মানুষের ভালোবাসা পাক, একদম, মানুষের আশীর্বাদ আরো দীর্ঘজীবী হোক, কাজ করুক আমাদের জন্য, এটাই। আর কলকাতাকে সুন্দর যেমন রেখেছিল সেই রকমই পশ্চিমবঙ্গের এখন একটা নতুন যাত্রা, সেখানেও শোভন আমি মনে করি যে নিজের মতো করে একটা ভূমিকা পালন করে। একদম একদম, এর থেকে বড় মিস আর হয় না জন্মদিনে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই দিনটার জন্য আমি ওয়েট করে থাকি। আমি আসি প্রত্যেকবার, বৈশাখীর ফোন আসে। আর আপনার বাড়িতে যখন কোনো নিমন্ত্রণ পাই, কোনোভাবেই আমি এবং আমার মেয়ে মিস করি না, এত আন্তরিকতা থাকে। সেই কারণেই আমরা কৃতজ্ঞ। কি মনে হচ্ছে আজকে জন্মদিনে দাঁড়িয়ে? আগে যখন ছিল, আজ থেকে বহুদিন আগে, তখন ভাবলাম আর একদিন বয়স বাড়লো, আর এখন মনে হচ্ছে আস্তে আস্তে সময়টা ছোট হয়ে আসছে। না, সময় ছোট হয় না, আপনার মতো মানুষকেই তো আমাদের চাই। তো বারবার মনে হয় যে আজকে যেন আরও ভালো লাগছে দেখতে, আরও রিফ্রেশিং, আরও তরতাজা। আর বৈশাখী খুব সুন্দর, খুব উইশ করেছে, খুব সুন্দর যে যেভাবে আপনি কলকাতাকে সাজিয়ে রাখতেন আগে, এবং এই যে নতুন যাত্রা পশ্চিমবঙ্গের, সেখানেও আপনার যে কন্ট্রিবিউশন থাকবে, আপনি সুন্দর করে আমাদের রাখবেন কলকাতার সমস্ত মানুষকে। আমাদের সেটাই আপনার কাছ থেকে চাওয়া জন্মদিনে। হ্যাপি বার্থডে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শ্রবন্তী। থ্যাংক ইউ।